আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো তথ্য যোগাযোগ প্রযুক্তি যাদের পরীক্ষা আর কি এইচএসসি 2024 ব্যাচের কালকে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তাদের জন্য এই সাজেশনটা। তো এখানে আমি আপনাদের এমসিকিউ এবং যে বোর্ডের যে সৃজনশীলগুলো রয়েছে সেই সৃজনশীলগুলো এবং আপনার এখানে কোন কোন টপিকের উপর পড়লে আশা করা যায় আপনার এখান থেকে আপনি যে এমসিকিউগুলো রয়েছে এবং শর্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো কমন পাবেন, সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা এবং আপনারা এটা সম্পূর্ণ সাজেশন আর কি আমি এখানে দিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরপরে বায়োমেট্রিক্স, এরপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এরপরে ক্রায়োসার্জারি এবং ন্যানো টেকনোলজি। এটা হচ্ছে চ্যাপ্টার 1 থেকে, এটা হচ্ছে সিকিউ এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি টপিক। এরপরে এখানে আছি চ্যাপ্টার 2 এ সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে এখানে আপনার যেগুলো দেখতে পাচ্ছেন যে কোক্লিয়ার কেবল, এরপরে অপটিক্যাল ফাইবার কেবল, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, বর্ণনা, ব্যবহার, সুবিধা ও অসুবিধা, এগুলো পড়বেন। সকল টপোলজি, বর্ণনা, ব্যবহার, সুবিধা, অসুবিধা, এরপর আপনার প্যান, ল্যান, ম্যান, ওয়ান, বর্ণনা, ব্যবহার, সুবিধা ও অসুবিধা, এরপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রজন্মের মোবাইল, এরপরে ডেটা ট্রান্সমিশন মোড এর প্রকারভেদ ও ব্যবহার, এরপরে ক্লাউড কম্পিউটার। এই যে টপিকগুলো রয়েছে এগুলো সিকিউ এর জন্য ভালোভাবে পড়বেন। এরপর চ্যাপ্টার 3 থেকে আপনি সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ টপিক সংখ্যা পদ্ধতির রূপান্তর, এরপরে ডেসিমেল ও অক্টাল রূপান্তর, এরপরে বাইনারি মানে 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করা বা যোগ করার মাধ্যমে বিয়োগ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। এরপরে চ্যাপ্টার 3 পার্ট 2 ডিজিটাল ডিভাইস থেকে এখানে সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এখানে আপনার বুলিয়ান আলজেব্রা ব্যবহার করে ফাংশনের সমীকরণ যে ইয়েটা রয়েছে সেটা গঠনের যে টপিকটা রয়েছে সেটা পড়বেন। এরপরে এখানে আপনার শুধুমাত্র NAND অথবা নর গেট দিয়ে সার্কিট যে সরলীকরণের বাস্তবায়ন সেটা টপিকগুলো পড়বেন। এরপর দুটি হাফ অ্যাডারের সাহায্য নিয়ে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন, এরপর সার্কিট থেকে সমীকরণ বাস্তবায়ন, এরপরে এনকোডার এবং ডিকোডার। এনকোডার এবং ডিকোডার থেকে সিকিউ আসতে পারে, বেশি সম্ভব গুরুত্বপূর্ণ। তারপরে চ্যাপ্টার 4 থেকে আপনার এখানে সিকিউর জন্য গুরুত্বপূর্ণ ওয়েবসাইট কাঠামো, ব্যাখ্যা, সুবিধা, অসুবিধা, এরপরে ওয়েবসাইট প্রকারভেদ, স্ট্র্যাটেজি, ব্যাখ্যা, অসুবিধা এবং সুবিধা, অসুবিধা, এরপরে HTML কোড, টেবিল গঠন, ইমেজ ও লিঙ্ক যুক্ত করা, এরপরে লিস্ট তৈরি, এরপরে অর্ডার এবং আনঅর্ডার লিস্ট, এগুলো ভালোভাবে পড়বেন। এরপরে পঞ্চম অধ্যায়ে এখানে আপনার এই 4টা টপিক রয়েছে সিকিউর জন্য। প্রথমে এখানে আপনার কোড থেকে অ্যালগরিদম, প্ল্যাটফর্মের পরে তৃতীয় নম্বর যে টপিকটা রয়েছে এটা মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে 4 নম্বরটা 3 সংখ্যার মাধ্যমে বৃহত্তম অথবা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে, এটাও ভালোভাবে আপনারা একটু পড়ে নেবেন। এরপরে এখানে নিচে আপনার 5, 6, 7, 8 যে গসাগু এবং লসাগু নির্ণয় এগুলো আসে না তেমন একটা, এগুলো মোটামুটি সবগুলো পড়বেন, তবে একটু দেখে শুনে পড়লে হবে। এরপরে আসি সি প্রোগ্রাম 2 এখানে আপনার এটা ভালোভাবে পড়বেন প্রথমটা। এরপরে 3টি সংখ্যার মাধ্যমে বৃহত্তম ও ক্ষুদ্রতম নির্ণয় করার পরে এখানে আপনার গোলক, বর্গের ও ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা, এগুলো ভালোভাবে পড়বেন। তো এখন আসি আমরা এমসিকিউতে। তো এখানে আপনার এমসিকিউ প্রথমার্ধের যে যতগুলো এমসিকিউ প্রয়োজন পড়ে সবগুলো এমসিকিউ কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন প্রথমার্ধের এমসিকিউ, এরপরে এখানে আপনার দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ, এরপরে এখানে আপনার পরবর্তীতে মানে প্রত্যেকটা অধ্যায়ের ওপরেই এমসিকিউটা এখানে দেওয়া রয়েছে। তো আপনারা এটা ভালোভাবে দেখে নিতে পারবেন। তো এখন আমরা যাব সৃজনশীলে। তো এখানে সৃজনশীল অধ্যায় আপনার 1-এর যে সৃজনশীলগুলো রয়েছে ঢাকা ইনস্টিটিউশন কলেজ যেটা রয়েছে সেটা থেকে এসেছিলো। এরপরে এখানে আপনার বোর্ড করছে না কিন্তু রয়েছে 2000 মানে মাদ্রাসা বোর্ডে 18 সালে কোনটা এসেছিলো সেটাও কিন্তু এখানে এরকমভাবে দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনারা ভালোভাবে দেখে নিতে পারবেন। তো আমি এই যে সম্পূর্ণ পিডিএফটা রয়েছে সেটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আশা করি যে সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।